আমি হলাম ওভারলোড। আমি তখন হই যখন ডিভাইসগুলো স্বাভাবিকের চেয়ে বেশি কারেন্ট দীর্ঘ সময় ধরে টানে। আর আমি শর্ট সার্কিট, একটি আকস্মিক ত্রুটি যা কারেন্টকে বিশাল পরিমাণে বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রে লোড বাড়ার সাথে সাথে কারেন্ট ধীরে ধীরে বাড়তে থাকে। আর আমার ক্ষেত্রে এক পলকেই বিশাল পরিমাণের কারেন্ট প্রবাহিত হয়। আমি তখন হই যখন অনেকগুলো ডিভাইস একই লাইনে চালানো হয়। আর আমি তখন হই যখন ফেজ সরাসরি নিউট্রাল বা গ্রাউন্ডের সংস্পর্শে আসে। আমার প্রভাব ধীর গতির, সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আমার প্রভাব অনেক শক্তিশালী, উচ্চমাত্রার কারেন্ট ইলেকট্রিক আর্ক তৈরি করে। আমার বিরুদ্ধে সুরক্ষা সাধারণত থার্মাল প্রোটেকশন দিয়ে করা হয়। আর আমার ক্ষেত্রে সুরক্ষা হয় ম্যাগনেটিক ট্রেপ বা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ দিয়ে। যদি সমাধান না করা হয় তবে কেবল গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আমি ঘটে যাই তবে ব্রেকারকে সাথে সাথেই লাইন বিচ্ছিন্ন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, কেন ব্রেকার শর্ট সার্কিটের সময় সাথে সাথে ট্রিপ করে কিন্তু ওভারলোডের সময় কিছুক্ষণ সহ্য করে?